ঘি আমরা কম বেশি সকলেই বানাতে পারি, কিন্তু এই ঘি তৈরির পদ্ধতির সামান্য পরিবর্তনে যে এর ফল কত ভালো হতে পারে সেটা আমাদের অনেকেরই হয়তো অজানা। নমস্কার, আমি সুতপা। নতুন টিপসের সাথে নতুন রেসিপি নিয়ে আমি হাজির। শুরু করছি আজকের ঘি তৈরির পদ্ধতি। প্রথমে আমি ঘির জন্য যে দুধটা গরম করছি, দেখুন ঘি তৈরি করতে গেলে সরটা লাগে। তো সর বিভিন্নভাবে অনেকে দুধ জাল দিয়ে রেখে দেয়, সর তৈরি হয়ে যায়। কিন্তু যদি আমি দুধটাকে ঠিক এইভাবে ফুটন্ত অবস্থায় অফ করে দেওয়ার পরে যদি ঢেকে দিই, ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম মোটা সর পড়ে। যদিও আমার একটা হাফ লিটার দুধে বেশ খানিকটা সর পড়েছে। আর এই যে পাত্রের সরটা দেখছেন, এটা আমি প্রায় 2 সপ্তাহ ধরে জমিয়ে ফ্রিজে রেখে দিই। তো আমার সেই সরটা রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ঘি তৈরি করতে। দেখুন, অথেন্টিক ঘি তৈরি করতে কিন্তু ঘিটাকে আগে ফাটাতে হয়, ফাটিয়ে সেখান থেকে মাখন বের করতে হয়। কিন্তু এখনকার দিনে আমাদের অত সময়ও থাকে না, কিন্তু আমরা অনেকে পারিও না ব্যাপারটা। তো সেটা না করেও এইভাবে ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দেওয়া যায়, যেটা আমি করছি। কড়াই গরম হওয়ার পরে ঘিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এটা কিন্তু যদি আমি নাড়ানো বন্ধ করে দিই তলায় লেগে যাবে, কিন্তু তলায় লেগে গেলে হবে না। পারফেক্ট ঘি মানে 1 মাস পরেও আমরা যখন অনেকে দেখেছি আমরা ঘি বানাই, কিন্তু 1-2 মাস পরে না সেই ঘিয়ের স্বাদ এবং গন্ধ প্রথম দিনের মতো কিন্তু থাকে না। তার স্বাদটা পেলেও গন্ধটা পুরো প্রায়ই চলে যায়, কারণ আমি নিজেও দেখেছি বানিয়ে। কিন্তু যে পদ্ধতিতে আমি ঘি বানাচ্ছি আজকে, যদি এই পদ্ধতিতে ঘি বানানো হয় 6 মাস পরেও যদি একই ব্যক্তিতে 10 বার খেতে দেওয়া হয় না, সেই 10 বারই সে বাহ কি টেস্ট বলতে বাধ্য হবে, আমি গ্যারান্টি। কারণ আমি নিজেও এই ঘিটা বানিয়েছি এবং আমার পরিচিত মানুষ যাদেরকে আমি ঘিটা দিয়েছি তারা নিজেরাও খেয়েছে এবং তারা সকলেই খুবই ভালো লেগেছে তাদের ঘিটা। আপনিও দেখুন যে আপনি যদি ঘি বানাতে পারেন তাহলে দেখুন যে এই পদ্ধতি আপনি ফলো করেন কি না। তো আমি ঘিটাকে ওইভাবে কন্টিনিউয়াসলি পরপর নাড়াতেই হবে, কিন্তু হাতটা একটু ব্যথা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে, আরেকটা হাতে সাপোর্ট দিয়ে নাড়াতে হবে। এটা নাড়ানোর সময় এই যে দেখুন ঘিয়ের জল ঘি ছেড়ে দিচ্ছে। আর দেখা যাবে যে আমি যদি ওটাকে ফাটিয়ে নিয়ে মাখন বের করে নিতাম যতটা সময় লাগতো, আমি যদি ডাইরেক্ট কড়াইতে ইউজ করি, এইভাবে কাজ করি না, সে একই রকমই সময় লাগে। কিন্তু ওই পদ্ধতিটা অনেকের আমাদের জানা নেই, বা আমরা ফাটাতে পারি না, মাখন বের করতে পারি না, সেই জন্য আমরা ডাইরেক্ট এইভাবেও করতে পারি। তো দেখুন এই ঠিক এরকমভাবে ঘি হচ্ছে। এই পর্যন্ত হয়তো আমরা সবাই করতে পারি। আপনি হয়তো ভিডিও দেখে বলবেন এটা তো আমিও করি, এটা কি এমন কথা। কিন্তু এর পরের স্টেজে যেটা করব, এই যে দেখুন ঘিটার কালার কিন্তু আস্তে আস্তে ব্রাউন হচ্ছে। এখনও কিন্তু ডাইরেক্ট ব্রাউন হয়নি, আমাকে কিন্তু এমন একটা স্টেজে অফ করতে হবে। এই যে ঠিক ব্রাউন হয়ে গেছে, দেখুন সেই স্টেজে থেকে লাল করা যাবে না কিন্তু। এবার এই দেখুন, এটা জাস্ট লাইটের জন্য করছে, কিন্তু একদম ব্রাউন, এমন একটা কালার যেখানে কিন্তু ব্ল্যাক কালারও হয়নি, ডার্ক ব্রাউন হয়নি, আবার একদিকে সাদাও নেই। এই রকম স্টেজে এটাকে আমাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে একটা চামচ দিয়ে প্রেস করছি, করে ঘিটাকে বের করে নিচ্ছি। এক্ষেত্রে এখানে সুবিধাটা কি আমি বলে দিই। এই স্টেজে যদি আমি ঘিটাকে নামাই, যেটা আমার এখানে টিপস যেটা বলতে পারেন, এই যেটা অংশটা, যেটাকে আমরা ঘিয়ের যে অংশটা বেরালো, এটা কিন্তু মুড়ির সাথে বা গরম ভাতের সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে। এই যে অংশটা, এটা কিন্তু অনেকে দেখেছি আমি ঘি বানানোর সময়, আমি নিজেও করেছি। প্রথম যখন ঘি বানাতাম, ঘিটাকে আরও জাল দিতাম। জাল দেওয়ার পর এটাকে কী করতাম, একটা কালো করে নিয়ে কড়াইতে এক সাইডে রেখে দিতাম, তারপর ঘিটা ছেঁকে নিতাম। কিন্তু ওই রকম ঘি বানালে না 1 মাস পর আমি দেখতাম যে ঘিয়ের টেস্টটা মোটামুটি থাকতো, কিন্তু গন্ধ বাতাস কিছু থাকতো না। কিন্তু এইরকম যে আমি যেভাবে দেখাচ্ছি, এই ব্রাউন স্টেজে, এই ঘিটাকে নামিয়ে নিতে হবে। এতে আপনার দুটো ফল হবে। প্রথমত ঘিয়ের যখন আমি চামচ দিয়ে প্রেস করছি না, ওই অংশটুকুর মধ্যে যেটুকু ঘি থাকে পুরো ঘিটাই এর ভিতরে বেরিয়ে আসবে, কোনো কিছু ঘি ওর ভিতরে অবশিষ্ট থাকবে না। ওটা পুরো একদম ঝুরঝুরে একটা কি বলবো, ঝুরঝুরে, হাতে নিলে ওটা হাতে আর ঘি লাগবে না, এমনভাবে ওটা বাইরে যাবে, থেকে যাবে। এবার সেই অংশটাই আমি মুড়ির সাথে যদি মিশিয়ে খাই, সেটা খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথে ভালো লাগবে। আর এক্ষেত্রে আপনি জার ব্যবহার করতে পারেন। আমার কাছে আগেও এই জারটাতে আগেই আমি ঘি বানিয়েছিলাম, তো সেই জারটাতেই আমি আবার ঘিটা রেখে দিলাম। কেউ চাইলে নতুন জার ইউজ করতে পারেন, কিন্তু আমার ওই ঘিটা ইউজ করা ছিল না, আমি 2 সপ্তাহ আগেই ওটাতে ঘি বানিয়েছিলাম, তো রেখে দিলাম। এইভাবে একবার ঘি বানিয়ে দেখুন। এই ঘিটা যদি আপনি 6 মাস পরেও খান, 6 মাস পরেও একই গন্ধ, একই স্বাদ পাবেন এই বোতল খোলার পরে। এবার আপনি দেখুন আপনি এইভাবে ঘি বানান কিনা। যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।